আচ্ছা, রূপা তবে একাই ক্রেডিটটা নেবে বলে এসব করলো? ও সব জানতো। ঠিক আছে, এবার কি করবে ঠাম্মা? এটাও মিথ্যে? শোনো, মেয়েটা মোটেও ভালো প্রকৃতির নয়। আমরা তো ওকে সন্ধ্যা বলে চিনি, কিন্তু ওই ছেলেটা আলো আলো বলে খোঁজ করছিল। কি জানে বাবা, কেঁচো খুঁড়তে সাপ বেরোবে আর না জানি কি কি দেখতে হয়। ছি 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 অংশু, ছি। আমি তো আগেই বলেছিলাম, দেখলে তো, নিজের চোখে দেখলে, একটা বস্তির মেয়ে এসে তোমার সম্মান, এই বাড়ির সম্মান কিরকম একেবারে একেবারে ধুলোয় মিশিয়ে দিল। এত ভালো মেয়ে এমনটা করতে পারে? আপনি কি করছেন? সম্পদ কাউকে ছাড়বে না, কপালে আরো কষ্ট আছে আপনাদের। শুনুন আমার, আমি থাকতে আমার বাবা মা কোনো কষ্ট পাবে না। এ কি বউ ঘরে আনলে? ছি 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 ছি, এরপরে কি কাউকে মুখ দেখানো যায়? বস্তির মেয়ে কি কখনো লায়ের বাড়িতে মানায়? দিল তো মান সম্মান ধুয়ে মুছে। আহা, অমনি করে বলছেন কেন? এতে বড়দার কি দোষ? বড়দা তো ভালো করতে গিয়েছিল, গরিব ঘরের মেয়ে তার গতি করতে গিয়েছিল, তাই না? তা মেয়েটার যদি চরিত্রের দোষ থাকে তাহলে তো আর বড়দার কিছু করার নেই। বড়দা তো জানতো না যে মেয়েটা এরকম ভাবে কোপ মারবে। আসলে মা জানেন তো, আমার মনে হয় দোষটা আপনারই। হ্যাঁ, যতই হোক বস্তির মেয়ে তো, কাঙাল জাতীয়, কতগুলো গয়না পরিয়ে দিয়েছেন, মাথা ঠিক রাখতে পারলো না। কেন ঠাম্মা? আমরা নাকি লোভী? আমরা নাকি খারাপ? তা এত খারাপ হওয়া সত্ত্বেও কই, আমরা তো ঘরের জিনিস চুরি করে নিয়ে পালাইনি। পালালো তো আপনার আদরের নাতবো, পালালো তো। শান্তি ঠাম্মা, ভালো লাগছে তো বড়দা? কি গো বড়দা, আর সম্পত্তি তো তোমার নামে হয়েই ছিল, এবার তোমার বউ এক গা গয়না নিয়ে পালিয়ে গেল। চুপ কর, চুপ করো সবাই। আর একটা কথা ওকে কেউ বলবে না। ও যা করেছে ঠিক করেছে, বেশ করেছে। বেঁচেছে, একটা ভালো মেয়ে আমার হাত থেকে বেঁচেছে। আমার মতো কুৎসিত একটা ছেলের সাথে জীবন কাটানোর চেয়ে পালানো ভালো।
মরে যেত, আমার সাথে থাকলেও মরে যেত। সারাটা জীবন দুঃখ কষ্টে গুমড়ে গুমড়ে ও মরে যেত। তার চেয়ে এই ভালো ও বাঁচুক, ভালো করে বাঁচুক। ক্ষমা করবেন আপনারা, ঠাম্মাকে দুষবেন না। ঠাম্মা আমাকে খুশি দেখতে চেয়েছিল তো। আর সন্ধ্যাও খারাপ মেয়ে নয়। এটা ছাড়া ওর কাছে আর কোনো উপায় ছিল না, বিশ্বাস করুন। ওকে নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না, কোনো খারাপ কথা না। এ বাড়িতে ওকে নিয়ে আর একটা কথা হবে না। অসামান্য, কিছু করতেই হলো না, সব আপনা আপনি হয়ে গেল। আপনারা আসুন। ঠাম্মা, বলেছিলাম না জোর করে আমার অন্ধকারে তোমরা আলো ধরে রাখতে পারবে না, পারবে না। নিভিয়ে দাও, এই বাড়ির সমস্ত আলো এক্ষুনি নিভিয়ে দাও। শোন, ওকে আর বাধা দিস না, যেতে দে। কোন মুখে আর ওকে আটকাবো, কোন মুখে?